আমার এটা যে এত ভালো লাগছে, বাট আমার পিঙ্ক কোনো কিছু নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বাসায় তো মেহমান, আমি ভালো আছি। এখন সকালবেলা, আজকাল সকাল সকাল তো অনেক বেশি রোদ ওঠে, তা এখন আমরা সকালে নাস্তা করব। নাস্তা টাস্তা শেষ করে তারপরে একটু বাইরে যাব, মানে দিনটা কেমন যায় আর সেটা এখনও আমরা হচ্ছে চিন্তায় আছি যে কি করব না করব। সো বাট এটা শিওর যে এখন আমরা সকালে নাস্তা বানাবো, নাস্তা খাবো, এরপরে মেহমানদেরকে নিয়ে বাইরে যাব। তাহলে জানেন আজকে ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকে শুরু করি। সকালবেলা উঠে মেহমানদের জন্য একটু সেমাই রান্না করতেছি, নাস্তা দিব। সেমাইটা আগেই রান্না করতে চাইছিলাম আসলে, কিন্তু সময়ে পেরে দেয়নি। একা হাতে তো এত কিছু আগে অনেক পারতাম, ইদানিংকালে মানে একেবারে মানে পারি না। সো একটু জাস্ট একটু লাচ্চা সেমাই রান্না করবো শুধুমাত্র সকালে নাস্তার জন্য। এটা ওয়াশরুম না? না না, এটা হচ্ছে স্টোরেজ, হাঁড়ি পাতিল রাখি এখানে। এখন ডিমটা আমি হচ্ছে ভাজির জন্য রেডি করে নিই। সেমাইয়ের জন্য দুধ দিয়েছিলাম, সেটাও উঠে গেছে। আম নিয়ে আসছে, কালকে রাত্রেই তো কয়েকটা কেটে খাইছে, আর বাকিগুলা ছোটো এটাতে রাখি, বড়টা ফেলে দিতে বলি, তাইলে আমাদের কিছু জায়গা বের হলো। আমার জন্য ম্যাঙ্গো বার নিয়ে আসছে। যাক, অন্য সময় আমার বন্ধু বান্ধব আসলে কাজে আসবে, কারণ আমি এত তো খাই না। আর নাস্তা হিসাবে পরোটা, ডিম ভাজি, সেমাই, মিষ্টি। আমার মেহমান বেশি খাইতে পারে না, বেশি খায়ও না। এটা হচ্ছে সকালে নাস্তা। আলু ভাজি করতে চাইছিলাম, কিন্তু আসলে ওই ভালো আলুটা নাই, এই জন্য আর আলু ভাজি করতে পারতেছি না। এগুলো এসে পরে গুছাবো, আমি জাস্ট যে একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। আজকে অনেক দিন পর আমাদের আউটলেটে গেলাম, কারণ অফে যাওয়ার পরে প্রথমে এমকেতে গেলাম। এমকেতে যাওয়ার পরে কিন্তু আমার এই স্যান্ডেলটা অনেক ভালো লাগছে। যদিও আমি এমকের স্যান্ডেল বা জুতা অনেকে অনেক সময় কিনে, আমার কাছে মনে হয় আমাকে ভালো লাগবে না দেখে আমি আর কিনি না। তবে এটা ব্ল্যাকটা আমার ভালো লাগলো, মানে অনেক দিন পর কোনো এমকের স্যান্ডেল বা হিল আমার ভালো লাগছে। কিন্তু 100 পাউন্ড দিয়ে আমি আসলে এই স্যান্ডেল কেনার ভিতরে নাই, কারণ আমার এত জুতা আমার পরা হয় না। কারণ কিনি ঠিকই, কিন্তু পরি সেটাই যেটা খুব বেশি আরাম লাগে। আর এই মানে জানি না এটা সবার হয় কিনা, আমার কাছে কিছু জিনিস আছে, যেমন বিশেষ করে জুতাটা আমার হচ্ছে ব্যাক পেন, মানে ব্যাকের প্রবলেম হওয়ার পর থেকে ডাক্তার বলছে আমাকে যে উঁচু জুতো না পরতে। তো আমি আসলে এই জন্য পরা হয় না এখন, এই জন্য বেছে বেছে আরামদায়ক কমফোর্টেবল যেগুলো আছে সেগুলাই কিনি। আমি এমকে সব ঘুরে টুরে তারপর চলে গেলাম হচ্ছে কার্ডিগারে। ওনাদের কালেকশন আমাদের সব আমার কাছে মানে বেশ ভালো লাগে। এবার নতুন দেখলাম বেশ কিছু কালেকশন নিয়ে আসছে। আগের পুরানো সেই ব্যাগগুলো আর নাই। রিসেন্টলি দেখতেছি যে মানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন নিয়ে আসছে। সো আমি জাস্ট কয়েকটা দেখালাম, তাছাড়া কিন্তু অনেক 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 কালেকশন আছে তাদের সামারের জন্য। হচ্ছে নতুন নতুন হিল, স্যান্ডেল, তারপর হচ্ছে ট্রেনার, সব কিছু নিয়ে আসছে, অনেক বেশি সুন্দর। আর আমি মূলত গিয়েছিলামই হলো আমাদের নতুন ভাবির জন্য গিফট কিনতে। আমি কিনেছিও, কিন্তু আপনাদেরকে আসলে দেখাতে মনে নাই, আমার দেখানোও হয় নাই। দেখি কালকে সময় পাইলে কালকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে পরে আমি আমার মতন ঘুরে ঘুরে দেখতেছিলাম। পরে তাদের এই সোফাগুলো আমার এত ভাল লাগে কি বলবো। আর সোফা দেখতে দেখতে এই হট পিঙ্কের এই হচ্ছে ব্যাগটা অনেক বেশি সুন্দর ছিল। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কালারফুল সব সুন্দর সুন্দর ব্যাগ। কার্ডিগারের কিন্তু আসলে বেশিরভাগ কালারফুলই থাকে, তাদের কালারফুল ব্যাগগুলাই বেশি। এই রেইনবো ব্যাগটা কিন্তু তাদের হচ্ছে আমার কাছে মনে হয় যে কিছু কিছু ব্র্যান্ডের থাকে না, যে
একটা লোগো, যেমন গুচির হচ্ছে রেড গ্রিন এরকম, আবার কোচের একটা প্রিন্ট থাকে, আবার এমকের কিন্তু একটা নিজস্ব প্রিন্ট আছে। তা আমার কাছে মনে হয় যে কার্টগিগারের নিজস্ব প্রিন্ট হচ্ছে এই রেনবো। এটা দেখলেই বোঝা যায় যে না ঠিক আছে এটা এখান থেকে নিয়ে, মানে আমার কাছে ফিল হয়। যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আর তাড়াহুড়ার ভিতরে ওরকম বেশি অন্য অন্য শপ আর যেতে পারিনি, কারণ আমি যেহেতু গিয়েছি একটা কারণে, ওই কাজটা সারার পরে আমার আর আসলে তেমন কিছু দেখার ছিল না। তবে আমি দেখতে দেখতে আমার কাছে কিন্তু এই ব্ল্যাক ব্যাগটা অনেক বেশি ভালো লাগছে, মানে অনেক বেশি কি, আমার কাছে অনেক বেশি, কারণ একটু নতুনত্ব আছে। কার্টগিগারের কিছু ব্যাগ আছে যেটা আসলে গতানুগতিক একই রকম থাকে, কিন্তু এই ব্ল্যাকটা আমার খুব ভালো লাগছে, আর দামটা দেখে তো আমার আরও বেশি ভালো লাগছে। এই জন্য দেখে টেকে সুন্দর মতন আমার জায়গায় রেখে চলে আসছি। এটা আর নেইনি, কিন্তু আমার ব্যাগটা আসলে অনেক বেশি ভালো লেগেছে। এরপর আমি চলে গিয়েছিলাম হলো ওশান পার্কে। ওখানে একটা কার্পেটের দোকান আছে, তো ওইটাতে আমি দেখতেছিলাম যে দেখি সুন্দর সুন্দর, তাই ভিন্টেজ টাইপের যে কার্পেট বা র্যাকগুলো, এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এটা মানে আমি যদি নিজের পছন্দে আমার ঘরের জন্য কিছু নিতে পারতাম বা এরকম করতে পারতাম, তাহলে আমি হয়তো বা আমার সিটিং রুমটা একটু ভিন্টেজ লুক দিতাম, কারণ আমার মানে সোফার যে ডিজাইন এটা কিন্তু কিছুটা ভিন্টেজ। যাই হোক, শপিং সেরে পরে বাসায় চলে আসলাম। গতকালকে এগুলো রাঁধছি, কিন্তু আর খাওয়া হয় নাই, তো এখন সব কিছু আমাদের আজকে দুপুরের জন্য। কালকে অনেকের প্রশ্ন ছিল এই মাছ কই, সেই মাছ কই, এই লতি সেই লতি, সব আছে সব আছে, আমি খেয়ে ফেলিনি। এই যে আজকে লতি দিচ্ছি, কারণ এটা কালকে রাতের জন্য করছি, রাতে আর আমাদের কারো খাওয়া হয়নি, যেহেতু আমরা লেট লাঞ্চ করছিলাম, আর রাত্রেবেলা আমরা মিষ্টি টিষ্টি খেয়ে ফেলছি, সো কেউ আর ভাত টাত খাওয়া হয়নি। সো এটা আজকে দুপুরের জন্যই আমি রাখছি। এখানে হচ্ছে লতি চিংড়ি, চিংড়ি মাছ, শাক ভাজি, ডিম রোস্ট, কেচকি মাছ, বোয়াল মাছ টমেটো দিয়ে, আছে গরুর মাংস আলু দিয়ে, বেগুন ভাজি, কাবাব, পোলাও আছে, সাদা ভাত আছে। তো জিলানি ভাই দেখে তো ফেলেছেই সবাই, এখন তার পর্দা উঠেই গেছে, পর্দা পরে তো আর লাভ নেই। কি দেখে গেছে, মানে কি হয়েছে জিলানি? আমার স্বাস্থ্য বাইরে কে কি কইছে, কেউ কিছু বলে একটারও ছাড়া সব শেষ। আমার স্বাস্থ্য বাইরে কি হয়েছে বলে একটারও ছাড়া হবে 10টা না 5টা না, একটা মাত্র ছোট শালা। শালা শালা আর কাছে খালা। শালাও আছে তোমার? শালা বলতে মামা তো শালা আর কি। আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে বলতে পুরুষ জাতি খেয়ে ফেলেছে, এখন মহিলা জাতি একটু পরে বসবে। কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই বলবে খাবার কেমন হয়েছে। কেমন? আমি লতিটার রিভিউ দিব। লতিটা এক্সট্রিমলি মজা হয়েছে, সবচাইতে বেশি মজা হয়েছে লতি, তারপরে বোয়াল মাছ। ওকে, মানে খুব বেশি মজা হয়েছে, এই জন্য এটা আমি এক্সট্রা খাইতেছি। এটার জন্য আমার পেট 2 ইঞ্চি উঁচু হবে, বাট এরপরও খাবো, মজা লাগতেছে। জিলানি ভাই বলেন, আরে সামনে আসেন, আর লুকোচুরি খেলে লাভ দেয়, শালা দেখে ফেলেছে। শালা শালি তোমাকে দেখে ফেলছে। লুকোচুরি আর করে লাভ নেই। হ্যাঁ বলেন, খাইলেন তো? আমি তো লতি খাই না। লতিটা কিন্তু আচ্ছা ঠিক আছে, লতি রাতে খাবেন। সবগুলা মোটামুটি ঠিক আছে। কোনটা বেশি? নট সো স্পাইসি। তুই স্পাইসি খাস না? মানে আমি খাই, বাট কারি ঠিক আছে, স্পাইসি না অতটা। ওকে, দিশার রান্না অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো, আরো ভালো হোক সেই দোয়া করি। জি ধন্যবাদ, ধন্যবাদ শেফ ভাই, ধন্যবাদ। আইজে বলছি যে এখানে আম কাটাকাটি চলছে। হ্যাঁ আচ্ছা, এটা তো সবাই দেখতে হচ্ছে। আহিলকে বলছি কি, আহিল তুমি যেহেতু চশমা পরো, আমি আইয়া তোমার আম্মু সবাই এখন থেকে চশমা। কই সিরিয়াসলি? ফ্যামিলি ফ্রেন্ড। বাট আম খুবই নরম হয়ে গেছে, বুঝলাম না, মানে এই এত অল্প সময়ে। বেশি ছোট করতে হবে না, বেশি ছোট করলে পরে চামচে ওঠে না। আচ্ছা, তো এটা 4 পিস করি। আচ্ছা জিরানি ভাই সিঙ্গাড়া খাবে, আমি 2টা সিঙ্গাড়া গরম করি। কোকিলা পা সিঙ্গাড়া দে, আমার মেহমান কোকিলা পা। আচ্ছা, তো তোমাকে নাকি পূর্ণিমার মতো লাগছে দেখি। রানী মুখার্জি পূর্ণিমা কত কিছু এক। বাট আমার কাছে আরেকটা ফ্রেম আছে, তুমি ওটা ট্রাই করতে পারো। এটা তোমার ফেস অনুযায়ী একটু বড় হয়ে গেছে। আমি তোমাকে আরেকটা আছে ব্ল্যাক। আজকে না, ওটা কালকে দেখাবো না।
আচ্ছা তাহলে কালকের ভিডিও আপনারা অপেক্ষায় থাকেন। দেখি 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 কেমন লাগে তোমাকে একটু বাড়তি লাগতেছে চশমা পরার কারণে, বাট আচ্ছা কালকে দেখা যাবে না, কালকে আরেকটা ফ্রেম ক্যামেরা তার লম্বা বাটে অতটা না না না, ক্যামেরা- এই ফ্রেমটাই না একটু কেমন যেন চ্যাপটা চ্যাপটা টেম্পো টেম্পো। ঠিক আছে টেম্পো ফ্রেম এটা সাথে ফিট হয়েছে না, তুমি অন্য আরেকটা ট্রাই করবা কালকে। আজকে টিকে ম্যাক্স থেকে এটা কিনে নিয়ে আসছি কারণ আমার একটা দরকার ছিল, কিন্তু এরকম মন মতন পাচ্ছিলাম না। এটা কেমনে খুলে? কেমনে বলি এটার মানে এটা খোলার জন্য চাবি দেন, চাবি দিয়ে খুলবেন, বুঝছো? নিচে লক করো। ওরে আল্লাহ, তাহলে আমি চশমা পরাতে লাগে কিছু দেখতে পাচ্ছি না। জানি তো আমি লতি মজা হয়েছে টাং টাং করে পারফেক্ট। আপনার এটা সাউন্ড অফ করেন, আমি আসতেছি আপনার রিভিউ নিয়ে নিন। আমার কিছু না অবশ্যই আসছেন যখন একটু দৌড়েই নেই, আপনার শালা শালিরা সব দেখুক। কি হলো কই একই হলো না। লতি দুপুরে বলছিলাম একটু ভাত দিই, না লতি বেশি হয়ে গেছে। ঠিক আছে আমি আরো তরকারি একটু বেশি দিছি, ভাত কম দিছি, আমি কিন্তু ভাতের তরকারি বেশি খাই। ঠিক আছে লতিটাই খা। লতি ভালো হয়েছে? বুঝতে মজা হয়েছে অনেকে জিজ্ঞেস করছে আমি কোন ব্র্যান্ডের ছোট চিংড়ি ইউজ করছি, বাট এটা তো কই বলবা তো এটা গুচি ব্র্যান্ডের। চিংড়ি আবার কোন ব্র্যান্ডের? আপনারা গুচি, প্রাডা, গুচি, কোচ, শ্যানেল, কোচ, কোচ, এগুলা আবার ভ্যালেন্টিনো আছে। আমার না একটা কোচের ব্যাগ পছন্দ হয়েছে। বেশ ভালো। এটা কি নতুন পছন্দ হয়েছে না পুরনো পছন্দ না ছিল? না নতুন, প্লিজ। তুমি নেক্সট ইয়ার দেখবা, নেক্সট মান্থ আরো একটা পছন্দ হবে। না 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 আসতে লেটেস্ট আসতেই থাকবে না না এই কি বল? আসবে না। আচ্ছা তোমার নতুন ব্যাগ গুনে যদি 10টার কম হয় তাহলে কিনে দিও। নতুন ব্যাগ গুন, হ্যাঁ প্রমিস। ওকে এই ছোট বড় সবগুলো গুনবো কিন্তু। হ্যাঁ আচ্ছা ভিডিওতে দেখে ভিডিও করব আমরা, নতুন ব্যাগ গুনবো, যদি 10টার কম হয় এখানে কথা হইলো নতুনটা কি হিসাবে বিবেচিত হবে, কি 6 মাস আগের না 1 বছর আগের, মানে কোনটাকে নতুন হিসাব কনসিডার করা আমি কই তুই কথা শুন, নতুনটা হইলো কি এমন ব্যাগ কিনে রেখে দিছে 10টা যে এখনো ইউজ হয় না, এই ধরনের ইনটেক ব্যাগ আছে 10টা। তাহলে তো এটা 10টা যদি ইনট্যাক্ট ব্যাগ আমার 10টা ইনটেক না বলতে কি এগুলো থাকে। প্যাকেটে নাই, খোলা আছে, বাট যদি 5টাও use থাকে, করে না। যদি 5টাও থাকে তাও এটা না 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 অনেক। 10, আমি বলি 10টা থাকতে হবে, সে বলছে 10টা। আমি বলছি তো হ্যাঁ। আর এই use যেটা করো না। গেছে যেটা জানা হয়েছিল এটা কিন্তু তারা আসল রূপা না, মানে আসল না বলতে দেশিটা না, ইন্ডিয়ান একটা রূপা আছে যেটা ব্ল্যাক ওই যে লাল লাল হয়ে যায় ওইটা। কমার্শিয়াল তো তুমি কি মনে করছো তোমার আসল রূপা দিছে? বাংলাদেশে তোমার আসল দিয়ে দিব। হ্যাঁ তো আমার ওই যে আগেরটা আমি ওটা বিয়া তো কইরাই আসল পাই, তুমি রূপা দিয়ে- মানুষের শুক্রিয়া নাই। মানুষ এত এত বোকা হয় কেমনে? মানুষের শুক্রিয়া নাই, বিয়ে করে বাংলাদেশে গেলে ঠগা, তুমি যা লেবে তাই ঠগা। তাদের ভিডিও করতেছে ইয়েস না না যেগুলো তাদের বিপক্ষে কথা হইতেছে। না, ওর বিপক্ষ, ও তো ভালো মানুষ, ওর কোনো সমস্যা নেই। মানুষ নানাভাবে বাংলাদেশে গেলে ঠকে যায়, এটা তো আমরা বলতেই পারি। উনি 2 মিনিট পর বলবেন আপনি কি ভিডিও করতেছেন? আপনি কি ভিডিও আচ্ছা, করতেছেন? তোর শালা তোর মাথার চুল নিয়ে প্রশ্ন করলো, এটা তো হয় না। আমরা তার কি দেয় চুল না, আমি তো রোপণ করে চাইছিলাম, আমি তো যে যার জন্য হে তো রাজি হয় না। না যেমন আছে তেমন একদম তবে পুরা আরেকটা সিস্টেম আছে, ক্যাপ সিস্টেম মতো লাগে, মানে কোনো দরকার নেই, যেমন আছে অলরেডি মানুষ দেখে ফেলছে, তো বিয়েও হয়ে গেছে, শ্বশুর বাড়ির লোকরাও দেখে ফেলছে, এখন তার কোনো দরকার নেই। জরুরি কথা। হুম আমি যেমন আছি তেমনই ভালো। হ্যাঁ এটাই। ঠিক আছে। এখন কি আমি একটা কথা কইতাম, হাতে মূল্য লাখ টাকা বাঁচলো টাকা। হ্যাঁ বলতেই পারো, কারণ- সবার ফ্রিডম অফ স্পিচ, বুঝছো, সবার জন্য। আর So, এই তো তুমি আমাকে একটু এখন গরু মাংস একটু খাবে। হ্যাঁ খাবে। না শেষ ডান। কি এটা হইলো না? না না, ঠিক আছে। এক চামচ, 1 চামচ ভাত নিয়ে একটু গরু মাংস নেন। আচ্ছা না, বেশি হয়ে যেতেছে না। এক টুকরা আলু, 2 টুকরা মাত্র, 2 কে এভরিডে খাবে। হোটেলে কমেডি প্রমিস।
এক লোক আর একটু দে মাংস কই ওটা না মাংস আরে বাবা আমারে যদি জিন্দেগিতে এরকম করে খাওয়াতো তুমি আমার স্বাস্থ্য ভাই আচ্ছা তুমি কি আমার স্বাস্থ্য ভাই এটা তুমি যদি আমার স্বাস্থ্য ভাই দিতা তাহলে ঠিকই তোমার আমি এমনি খাওয়াইতাম এক পিস আলু 2 টুকরো মাংস এক টুকরা গেছে আরেক টুকরা তুমি আই প্রমিস আমি তোরে বেশি দিব মানে এটা শুধু তুই ওই গোল মাংস টেস্টটা দুপুরবেলা দিছস ভাতেরটা দিছে আজকে আমি সম্পূর্ণ একটা ভিন্ন লুক নিয়ে ভিডিও শেষ করতেছি। আমার কেমন লাগতেছে শিয়াল পণ্ডিত লাগতেছে, কিন্তু আমার কাছে এই চশমার ফ্রেমটা একেবারে হচ্ছে কি বলে টেম্পো। আমার আহিল কিন্তু খুব লাইক করছে যে আমরা সবাই চশমা পরে ঘুরে বেড়াচ্ছি বাড়ির মধ্যে, ও খুব পছন্দ করছে। আয়াদ একটা ভাব নিয়ে নিয়ে কতক্ষণ পর পর এরকম করে চশমার ফ্রেমটা হচ্ছে উপর দিকে ঠেলা মারতেছে। যাই হোক, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। মেহমান নিয়ে আমাদের দিনটা সময়টা অনেক ভালো যাচ্ছে, ভালো গেছে। আর আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, প্রশ্ন করছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কারণ আপনারা সময় নিয়ে ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।